নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই স্পেশাল ভিডিও। যাদের প্রয়োজন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আমরা দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি খাট আমরা পালিশ করি। একদম সিএনসি মেশিন থেকে খাটটি কাটার পরে ঘষা থেকে শুরু করে লাস্ট যে আমরা মেশিন স্প্রে করি, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আপনাদের জানিয়ে দিই, সিএনসি মেশিনে ডিজাইন কাটিং করলে অনেক সময় কিন্তু দাগ বেশি হয়, আবার অনেক সময় ফিনিশিংটা ভালো হয়। তো দাগ যদি বেশি থাকে তাহলে 60 নম্বর কাগজ আমরা ইউজ করি, আর যদি দাগ কম থাকে, প্লেন খাট হয়, যেমন এইটার ক্ষেত্রে এটা একটা প্লেন খাট, এক্ষেত্রে কিন্তু আমরা 80 নম্বর কাগজ ব্যবহার করছি। ঘষার সময় মেশিনের দাগ যদি বেশি থাকে সেখানে কিন্তু আমরা বাটালি দিয়ে ওই জায়গাটা ফিনিশিং করে দিই। তাহলে বন্ধুরা কাগজও ইউজ করতে হবে, আর বিশেষ কোনো জায়গায় বাটালির কাজও কিন্তু করতে হবে। খুব যত্ন সহকারে ঘষার পর কিন্তু আমরা একবার করে সিলার মেরে নেই। এটা কিন্তু সিলার পালিশ হচ্ছে না, আপনারা ভুল করবেন না। এটা সিলার পালিশ যদি করা হতো, সিলার আমরা স্প্রে করতাম। এটা দেখুন আমরা কিন্তু তুলি দিয়ে এটাকে পেস্ট করছি। তো এটা গালা পালিশই হবে, কিন্তু গালা পালিশের আগে আমরা একবার সিলার মেরে নেই, যাতে কাঠের আঁশটা অনেকটা ঢেকে যায়। সিলার কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন। সিলারের সঙ্গে কিন্তু অবশ্যই থিনার মিক্স করে তারপর এই কাজটা করতে হবে। সাধারণত আমরা কিন্তু একবারই সিলার ইউজ করি, কিন্তু এই খাটটা একটু স্পেশাল ছিল, অনেক দাম এই খাটটার, সেই জন্য কিন্তু আমরা এখানে 2 থেকে 3 বার সিলার ব্যবহার করছি। সিলার পেস্টিং এর পর আমরা 100 নম্বর কাগজ দিয়ে আবার একবার সুন্দর করে সম্পূর্ণ খাটটি ঘষে নেব। ভিডিও স্ক্রিনে যেটা দেখছেন আমরা কিন্তু গালা পেস্টিং করছি। এটা কিন্তু একবার আমরা ঘষে নিয়েছি এর আগে, সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, সেই জন্য কিন্তু দেখাতে পারলাম না আপনাদের। দেখুন জায়গায় জায়গায় কিন্তু সাদা হয়ে আছে, এটা কিন্তু ঘষার কারণেই হয়েছে, সিলার মেরে ঘষার কারণে কিন্তু এটা এসছে। গালা মারার পর কিন্তু সম্পূর্ণ ঢেকে গিয়ে একটা গ্লেজি ভাব কিন্তু চলে আসছে। তাহলে বন্ধুরা সিলার দেওয়ার পর অবশ্যই 100 নম্বর কাগজ দিয়ে একবার ঘষে নেবেন, তারপর কিন্তু গালার ব্যবহার শুরু হবে। 1 থেকে 2 বার গালা পেস্টিং করার পর কিন্তু দেখুন আমরা আবার ঘষছি, কারণ এটার গালা দেওয়ার পর আপনি যত গালা পেস্ট করবেন কাঠের আঁশ কিন্তু বেরিয়ে আসে। কিছুক্ষণ রেস্ট দিলে কিন্তু কাঠের আঁশ বেরিয়ে আসে, সেই আঁশটাকেই আমরা ঘষে তুলে দিচ্ছি। আর বন্ধুরা এই ঘষার জন্য কিন্তু অবশ্যই 120 নম্বর কাগজ ব্যবহার করতে হবে। এখানে যত সূক্ষ্ম কাগজ হবে তত ভালো হবে। এটা আপনারা 320 নম্বর কাগজও ব্যবহার করতে পারেন। এই গালা পেস্টিং এর প্রসেসটা কিন্তু আমাদের প্রায় 25 থেকে 30 বার চলে। আর ফাইনাল যেদিন আমরা গালা পেস্টিং করি সেদিন কিন্তু একবারেই প্রায় 5-6 বার মারার পর গ্লেজটা তুলে ফেলি। দেখুন সেটা কিন্তু এখন করা হচ্ছে। একদিনেই কিন্তু আমরা সম্পূর্ণ গ্লেজটা তুলে ফেলবো। আর আজকে গালা পেস্টিং করার পর রেস্টে থাকবে এক রাত, সকালবেলা আমরা কিন্তু এটার মেশিন স্প্রে করে দেবো। তাহলে বন্ধুরা এবার কিন্তু আমাদের মেশিন স্প্রে শুরু হবে। এটাতে আমরা কি ব্যবহার করি, কি পরিমাণ ব্যবহার করি, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। মেশিন স্প্রে করার আগে অবশ্যই কিন্তু ভালো করে মুছে নিতে হবে খাটটা, কিংবা আপনি যে ফার্নিচার স্প্রে করেন না কেন। গ্লেজ করার জন্য কিন্তু বন্ধুরা আমরা বাইল্যাক্স ইউজ করি, আপনারা পিউ ব্যবহার করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, দুটোই কিন্তু খুব সুন্দর গ্লেজ নিয়ে আসে। এটা যেটা দেখছেন এটা থিনার ঢালছি আমরা। 1 লিটার বাইল্যাক্সের সঙ্গে কিন্তু 200 গ্রাম মতো থিনার ব্যবহার করতে হবে। আর এরপর কিন্তু দেখবেন আমরা হার্ডনার ব্যবহার করব। হার্ডনারের পরিমাণটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হার্ডনারের কৌটা, আপনি যে গ্লেজটা কিনে আনেন পিউ কিংবা বাইল্যাক্স তার সাথেই কিন্তু এই কৌটাটা দিয়ে দেবে। যদি ওয়েদারটা একটু ভেজা থাকে, যেমন এখন বৃষ্টির ওয়েদার আছে, এই টাইমটাই কিন্তু হার্ডনারটা একটু বেশি দিতে হবে। মানে এটাই আছে 200 গ্রাম, আপনাকে 200 গ্রামই দিতে হবে। কিন্তু যদি আপনি রোদের টাইমে যদি মারেন তাহলে কিন্তু এটাকে একটু কমিয়ে দিতে হবে, সামান্য একটু কম ব্যবহার করলে ভালো হয়। না হলে কিন্তু স্প্রে করার পর এটা ফেটে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু স্প্রে গান, আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। 1500 থেকে 2000 টাকার মধ্যে যথেষ্ট ভালো স্প্রে গান আপনারা পেয়ে যাবেন। এই গান সেটিং যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও নিয়ে আসবো গান সেটিংসের। তাহলে বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমাদের শুরু হবে স্প্রে। কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই খাটটা কিন্তু একটু অসার ছিল না, সেই কারণে কিন্তু আমরা কোনো রকম কালার ব্যবহার করিনি। এরপর যদি কোনো অসার কাঠ আমাদের পালিশ হয় তাহলে কিন্তু অবশ্যই কালার কিভাবে আপনারা মিক্সিং করবেন, সার অসার কিভাবে মিলাবেন, সেই সব ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। বন্ধুরা এই সমস্ত ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমি কিন্তু দেখাতে চাই আমরা কিভাবে কাজগুলো করি, পালিশ কিংবা ফার্নিচার তৈরি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য করি। আমি কখনোই এটা বলি না যে আমরাই বেস্ট
কিংবা আমরাই খুব ভালো করছি আর কেউ ভালো করছে না, এটা কিন্তু কখনো আমরা বলি না। সবাই সবার জায়গায় খুব ভালো আছে, সবাই খুব ভালো কাজ করছে। যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখে একটু উপকার পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তাহলেও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, এখনও যারা আমাদের ঠিকানা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের ঠিকানা হলো গাছা বাজার, নদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গল। আর এটা কিন্তু কৃষ্ণনগরের পাশেই। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া দেখুন একটা নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ SMS করতে পারেন। আমরা কিন্তু সময় মতো ওটাতে অ্যান্সার করে দেবো আপনাদের। আর বন্ধুরা, আমাদের ভিডিও ছবিগুলোতে রিসেন্ট কিন্তু অনেকটাই লাইক শেয়ার এগুলো কিন্তু খুব কম আসছে। আপনারা প্লিজ এগুলো করে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। আর আমাদের এই স্টার ফার্নিচার অ্যান্ড CNC এখন কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম দুটো প্ল্যাটফর্মে রয়েছে। এখনও যারা সেখানে আমাদের ফলো করেননি অবশ্যই গিয়ে একবার দেখুন, ইচ্ছা হলে ফলো লাইক এগুলো করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ঠিকানা, কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখছে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।